একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছেন কিনা, আমরা এনাতুল্লাহ আব্বাসী হুজুরে বন্ড বাউল আবুল সরকারের ইস্যুতে এনসিপির করা সমালোচনা করছে। আমি দুঃখ পেয়েছি এনসিপি যখন এদের পক্ষ নিছে বাউলদের। এনসিপি এটার নাম দিছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এখন এটার নাম দিছি ন্যাশনাল চেঞ্জ পার্টি। বদলাই গেছে, কি হয়েছে? বদলাই গেছে। এরা পক্ষ নিছে বাউলদের। তোমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলে, ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা? কথা বলেন। ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা? এখন মনে করেন এনসিপির ছেলেগুলো মিটিং করছে, আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করলো, অপরাধ হবে? হবে তো। কিন্তু সেই পেশাব যে করছে সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা আমার মনের স্বাধীনতা, মন চাইছে। জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলোর ব্যাপারে সমালোচনা করার ব্যাপারেও তার কিন্তু কমতি করছে। কত মৌলবী, সেলিব্রিটি মৌলবী, লালনদের বিরুদ্ধে কথা, লালনের অনুসারীদের বিরুদ্ধে বক্তব্য নাই, বাউলের ফাঁসি চায় না, ফরহাদ মজারের বিরুদ্ধে কিছু বলে না, কারণ ওরা তো আমেরিকার এজেন্ট। আমেরিকার আব্বা যদি নারাজ হয় তো আর নির্বাচনে পাশ করা যাবে? কিন্তু অদৃশ্য এক কারণে বিএনপির কোনো সমালোচনা তার করছে, যদিও বিএনপির একজনে সরাসরি বাউলদের পক্ষে বক্তব্য দিচ্ছেন আর একজন আসলে একেবারে। তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা, প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি। এই চুপ থাকার কারণটা কোনোভাবে এই কারণে নয় তো? মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে।